হ্যাঁ, এই রাস্তার পাশে যে ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, বেশ একটা পিঙ্ক এবং বেগুনি কালার বলা যায়। এই ফুলের গাছগুলি এই রাস্তার দুই ধারে বিভিন্ন জায়গায় আছে এবং এগুলো থাকার ফলে রাস্তার সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে। আমি মাঝে মধ্যে এই দিক দিয়ে যাই, এই ফুলের রূপটি দেখে ইচ্ছা হয়েছিল যে এটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যার জন্য আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি সামনে আরো আগাবো এবং আরো ফুলের গাছ আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। যে ফুলগুলো খুব আকর্ষণ করে, এই এপ্রিল মে মাসেই রাস্তার এই দুই ধারে ফুলগুলি ফুটে ওঠে এবং এটা দিনাজপুর জেলার বিরল উপজেলার 12 নম্বর রাজারামপুর ইউনিয়নের রাস্তার দুই পাশে এইভাবে যে ফুলগুলি ফুটে রয়েছে, তাতে একটি নয়নাভরণ দৃশ্য এবং এই রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। পাখির ডাকও শোনা যাচ্ছে, ঘুঘুর ডাক। পাশে ধান ক্ষেত। এই দৃশ্যটি বড় চমৎকার। এক হচ্ছে রাস্তাটা নিরিবিলি, ছায়া ঘেরা, আর রাস্তা ওই দিকেও এই ফুলের গাছ। ভাইজান, ফুলগুলোর দিক কখনো তাকাইছেন? খুব ভালো লাগে কিন্তু এই দিক দিয়ে যাওয়ার সময়। আচ্ছা, এটার নাম জানেন? হ্যাঁ, গাছটার নাম বলতে পারবেন না? বাসা তো আপনার এইখানেই মনে হয়। নাম না জানা থাকলেও কিন্তু ফুলগুলো কিন্তু দারুণ। আমরা কিন্তু অনেকে হয়তো এই ফুলের মর্মটা বুঝতেছি না, কিন্তু ফুলটা দেখতে কিন্তু দারুণ। গাছটাতে যেভাবে ফুটে আছে, খুব সুন্দর দৃশ্য। মানে ফুলের যে রংটা, গাছটার যে নাম কি আছে, এটা তো ফল হয়। ফলগুলো কি কোনো কাজে লাগে? কিছু লাগে না, অথবা কোনো কাজে লাগে যেটা আমরা জানি না। হ্যাঁ, তো অবশ্যই বিনা প্রয়োজনে কিন্তু কোনো কিছু সৃষ্টি করে নি আল্লাহ। হ্যাঁ, এটা নিশ্চয়ই কাজ আছে, কিন্তু এই কাজটা আমরা জানি না। হ্যাঁ, আগের লোকরা হয়তো জানতো, যারা কবিরাজ ছিল, কিন্তু আমরা জানি না। আর এই যে দৃশ্যটা, এটা কিন্তু দারুণ দৃশ্য। এই যে ফুলের গাছগুলি এবং এই রোডের দুই সাইডেই গাছগুলো খুব সুন্দর। পাশে কৃষি জমি, ধান প্রায় পাকা শুরু হয়েছে। আর এই যে ফুল, নাম না জানা, এই গাছেরও ফলও হয়। ফলটা সম্পর্কে, কাজ সম্পর্কে আমরা জানি না। এখানকার স্থানীয় লোকও কিন্তু বলতে পারলো না। আর এই গ্রাম বাংলার রাস্তার দৃশ্য, আগে তো ছিল মেঠো পথ, এখন পিচ ঢালা পথ। এই রাস্তার ভিউটা এরকম, দুই সাইডে ফুলের গাছ। এই জায়গাটি, এখান দিয়ে এই যে দৃশ্য, পাশে এই রাস্তার দৃশ্যটি, এইভাবে রাস্তার দুই ধারে ফুলগুলো ফুটে রয়েছে।
আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানালে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত বোধ করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। গোফরাইন গ্রামেও এই দুই ধারে ফুলগুলো ফুটে রয়েছে এবং রাস্তার পাশে এই ধরনের ফুল এখন পর্যন্ত নামটা জানি না। আর এই পাশের জমির ক্ষেত, এখানে তো ধান কিছুটা পাকা শুরু হয়েছে। এই ফুলের সৌন্দর্যটা আমাকে খুব আকৃষ্ট করে। এটা আপনাদেরকে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা করা। রাস্তার পাশে কয়েকজন আপা বসে আছে, চলেন তাদের সাথে একটু কথা। এটা রঞ্জন বললেন, ফুল যেটা ধুইছে এটা কোন গাছ? এটা রঞ্জন গাছ। ফুল ফুলগুলো হচ্ছে আকাশমণি। আচ্ছা, কি বানান না? এইটা হচ্ছে রঞ্জুন। এ আপা, আপা এইটা হইলো রঞ্জুন, এইটা? হ্যাঁ, আচ্ছা। যেগুলো ফুল ধরছে সেগুলো রঞ্জুন। হ্যাঁ, আর ওগুলা ফুল ফোটার সময় হলে ওগুলা ফুলগুলো আরো সুন্দর। ওগুলা হলুদ হলুদ হলুদ। ও ও ও হ, ওই যে চিকন চিকন যে হলুদ হয় যে, আচ্ছা এইগুলো তো রাস্তার দুই ধারে আছে অনেক। এইটা তাহলে এইটা তাহলে ফুলওয়ালাটা তাহলে কি হলো? রঞ্জন। আর ওইটা হলো আকাশমণি। আমি ওইদিকে জিজ্ঞাসা করছিলাম, নাম বলতে পারিনি। এগুলা তো আমরা লাগাইছি এগুলা গাছ, সেজন্য বলতে পারতেছি। তাই? হ্যাঁ। এই যে এই দিক দিয়ে আমি যাই তো, প্রায় যাই, কিন্তু এই ফুলগুলা দেখে খুব ভালো লাগে। আপনার বাসা কোথায়? মানে কি কাজে লাগে এটা জানা আছে আপা? বিভিন্ন কবিরাজি ওষুধের কাজে লাগে। বিভিন্ন ফল হয়। হ্যাঁ, ফলও হয় কিন্তু। এই যে ফুলগুলো, এই যে শুকিয়ে গেছে ফুলগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ফল হয়, আমি দেখছি। এই ফলগুলা কি কোনো কাজে লাগাইছেন কখন? মানে মানে কবিরাজি ওষুধের কাজে লাগায়। এটা কবিরাজরা লাগায়, ডায়াবেটিস রোগীর জন্য কাজে লাগায়। ডায়াবেটিস রোগীর জন্য। যাক, আপনার কাছে তো নামটা পাওয়া গেল। এই নামটা কিন্তু আজকে থেকে না, কিন্তু আমি গত বছরে মনে হয় একটু ভিডিও করছিলাম, নাম কিন্তু কেউ বলতে পারেনি। তাহলে এই কথাটার সাথে আপার একটু এটা থাক। রঞ্জন আর আকাশমণি আপনারা লাগাইছেন গাছটা তাহলে? আচ্ছা আচ্ছা। এলজিটি থাকি। এলজিডি থেকে, ওই যে রাস্তার দুই ধারে বনায়ন কর্মসূচি। না ফাইন, এইবার কিন্তু আমরা গাছের নামগুলো জানলাম, ফুলের নামগুলো জানলাম। খুব ভালো আপা, ধন্যবাদ আপনাকে। শেষ পর্যন্ত এই ফুল ধরা গাছের নামটি পাওয়া গেল। নামটি হলো এইটা হচ্ছে রঞ্জন গাছ, এবং এটা কাঠ, এক প্রকার কাঠ, এবং এর ফল হয়। এই ফলটি ঔষধি ফল এবং এটা কবিরাজরা ব্যবহার করে। তো এই হলো রঞ্জন গাছ। আর আকাশমণির গাছ হচ্ছে ওই যে উপরেরটা, যেটা ফল ধরেনি, সেটা হলো আকাশমণি। এই রঞ্জন গাছগুলোকে একটু দেখাই। এই যে এইটা ছোট গাছ আছে, এটাতে হয়তো ভালো মতো দেখা যাবে। এই হলো রঞ্জন কাঠের গাছের ফুল, এবং এই ফুলগুলিতে ছোট গাছ তো, ফুলগুলিতে ফুল যে ধরেছে সেই ফুলটা দেখানো যাচ্ছে। এই যে ফুলও ধরেছে এবং খুব সুন্দর সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে গাছগুলিতে রাস্তার দুপাশে। যাই হোক, আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রাখি। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। জগতের সকলের মঙ্গল কামনা।